নমস্কার, এভরিডে লার্নিং চুর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় একটা পোস্ট করেছেন বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে, এবং উনি কি বলেছেন সেটা তোমাদেরকে আগে শোনাবো, তারপরে আমি ভিডিওটা ডিসকাস করব। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনো কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে। সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি, 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে যদি সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি, তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো। তো ভিডিওতে উনি এটাই বললেন, যাদের বাড়ির সার্ভে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, মানে বাংলার বাড়ি পাওয়ার জন্য, আবাস যোজনার যে স্কিম পাওয়ার জন্য যাদের সার্ভে এখনও হয়ে ওঠেনি, তোমরা কিন্তু তোমাদের নাম, তোমাদের পঞ্চায়েত, তোমাদের গ্রামের নাম, তোমাদের ব্লক অফিস এবং তোমাদের ফোন নাম্বার কিন্তু dilipghosh64@gmail.com কিন্তু তোমরা পাঠাতে পারো, এবং পাঠানোর কিন্তু 24 ঘন্টা মধ্যেই কিন্তু ওনারা তোমাদের বাড়ির যে সার্ভে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ওনারা লোক পাঠিয়ে সার্ভে কিন্তু করিয়ে নেবেন। তো তোমরা নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে ইমেল আইডি থেকে তোমরা ইমেল করবে, তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তোমরা প্রথমে তোমাদের মোবাইলের জিমেল যে অপশানটি রয়েছে এই অপশানটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কম্পোজ বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টু সাবজেক্ট কম্পোজ মেল, টু মানে তোমাদের যে মেল আইডিটা দিলীপ ঘোষ বাবু দিয়েছেন ওটা লিখবেন। তো আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি, দিলীপ ঘোষ 64@gmail.com। তারপরে সাবজেক্টে তোমরা জাস্ট লিখবে বাংলার বাড়ি, এবং তারপরে উনি যেটা বলেছেন পোস্ট করে যে তোমাদের নাম, তোমাদের পঞ্চায়েতের নাম, তারপরে তোমাদের যে ব্লক, তারপরে তোমাদের যে গ্রামের নাম, তারপর তোমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো ফোন নাম্বার দেওয়ার পর তোমরা জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছ এইখানে এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার যে মেল কিন্তু dilipghosh64@gmail.com পৌঁছে যাবে, এবং ওনাদের যে ভেরিফিকেশান স্যারেরা রয়েছেন তোমাদেরকে ভেরিফিকেশান কিন্তু তোমার বাড়িতে এসে কমপ্লিট করিয়ে নেবেন। তো এই হচ্ছে প্রসেস। তো তোমাদের যদি কাঁচা বাড়ি হয়ে থাকে এবং তোমরা যদি ভেরিফিকেশান না করিয়ে থাকো, ইমিডিয়েট ভেরিফিকেশান করিয়ে নাও।